আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থী, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তাপ গতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো তাপ গতিবিদ্যার যে তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে সেই বিভিন্ন স্কেলের সম্পর্ক। এরপর আমরা আলোচনা করব সমুষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার ঢাল নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আলোচনা করব তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তাপমাত্রা নির্ণয় করি আমরা কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। আর স্কেল মানে কি? যেখানে দাগ কাটা আছে। তাহলে খেয়াল করো, এখানে দেখো তিনটা থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমরা একটা থার্মোমিটারকে ধরতেছি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। স্কেল একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আমাদের কেলভিন স্কেল। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সেলসিয়াস স্কেলের শুরুটা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আর শেষটা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে। তাহলে এখানে কতগুলো ঘর আছে? এখানে 100টি ঘর আছে। তাহলে প্রত্যেকটা ঘর মানে কত? এক ঘর মানে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেন্টিগ্রেড স্কেলকে প্রকাশ করা হয় কি দ্বারা? সি দ্বারা। এরপর আমরা চলে যাব ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলের শুরুটা কত? 32 ডিগ্রি ফারেনহাইট আর শেষ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে কতগুলো ঘর আছে? এখানে 180টি ঘর আছে। তাহলে এখানে এক ঘর মানে কত? এখানে এক ঘর মানে হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট। আর ফারেনহাইট স্কেলে প্রকাশ করা হয় এফ দ্বারা। আবার কেলভিন স্কেলে যাব। তো কেলভিন স্কেলের শুরুটা কত? 273 কেলভিন। এখানে প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, এখানে কিন্তু ডিগ্রি হবে না, শুধু কেলভিন। আর শেষটা কত? 373 কেলভিন। এখানে কতগুলো ঘর আছে? এখানে 100টি ঘর আছে। আর এখানকার এক ঘরের মান কত? এক ঘরের মান হচ্ছে 1 কেলভিন, ডিগ্রি নাই কিন্তু এখানে। আর কেলভিন স্কেলকে প্রকাশ করা হয় কে দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করবা যে শুরুর নাম হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, আর শেষটার নাম হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক বা উচ্চ স্থির বিন্দু। তাহলে আমরা যে স্কেল ব্যবহার করি না কেন, তাপমাত্রা নির্ণয়ের একটা সাধারণ সূত্র আছে। দেখো, আমরা এই তাপমাত্রা নির্ণয়ের সূত্র যে স্কেল ব্যবহার করি না কেন, নিম্ন সূত্রটা হচ্ছে, দেখো, যে কোন স্কেলের পার্ট বিয়োগ হচ্ছে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই হচ্ছে ওই স্কেলের উচ্চ স্থিরাঙ্ক বিয়োগ হচ্ছে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রথমে সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল নিই, তাহলে খেয়াল করে দেখো তো,
তাহলে সেলসিয়াস স্কেলে পার্টকে প্রকাশ করা কি দ্বারা? সি দ্বারা, আমরা সি লিখলাম। তাহলে সেলসিয়াস স্কেলে এরপর আসলো সেলসিয়াসের নিম্ন স্থানাঙ্ক। নিম্ন স্থানাঙ্ক কত? 0 ডিভাইড বাই হচ্ছে, তাহলে কোন স্কেল? সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে উচ্চ কত? 100 মাইনাস কত? 0। আবার যদি আমরা ফারেনহাইট নেই, তাহলে ফারেনহাইট স্কেলের পার্টকে প্রকাশ করি আমরা কি দ্বারা? এফ দ্বারা। শুরুটা কত? 32। আবার হচ্ছে শেষটা কত? 212 মাইনাস কত? 32। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবা, যদি আমরা একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের সম্পর্ক নেই, তাহলে এখানকার অনুপাতের মান যা হবে এখানকার অনুপাতের মানটা একই হবে। এরপর আমরা আসলাম কেলভিন স্কেলে। তাহলে কে প্রকাশ করা হয় কে দ্বারা, আর শুরুটা হচ্ছে 273, আর শেষটা হচ্ছে কত? 373 মাইনাস কত? 273। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে এরপর আমি লিখতে পারবো বা লিখতে পারবো সি নিচে কত? 100, তাহলে f মাইনাস 32 নিচে কত? 180, আবার লিখতে পারবো k মাইনাস 273 বাই কত? 100। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্রথমে 0 0 বাদ দিলাম, আর 2 দিয়ে যদি আমরা ভাগ দিই সবগুলোকে, তাহলে কত আসবে? 5 আসবে। এখানে কত আসবে? 9 আসবে। এখানে কত আসবে? 5 আসবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? দেখো আমরা একটু উপরে লিখে দিচ্ছি, এর পরের অংশটা যাচ্ছে উপরে লিখেছি। এটা কি আসলো? c বাই 5। এরপর আসলো a মাইনাস 32 বাই কত? 9। এরপর আসলো k মাইনাস 273 বাই কত আসলো? 1 বাই 5 আসলো। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমরা বিভিন্ন স্কেলের মধ্যে তাপমাত্রার সম্পর্ক বের করতে পারলাম। এখানে খেয়াল করে দেখো যে এখানে 3টা স্কেল দেয়া আছে। তো 3টা স্কেলের মধ্যে কিন্তু আমরা যখন অঙ্কগুলো করব তখন দেখবা যে একটা স্কেলে দেয়া থাকবে আর একটা স্কেলের মান বের করতে হয়। যেমন ধরো আমরা জানি আমাদের শরীরের তাপমাত্রা আমরা ফারেনহাইট স্কেলে নিই। ধরো ফারেনহাইট স্কেলে শরীরের তাপমাত্রা দেয়া আছে, যদি সেন্টিগ্রেড স্কেলে নিতে হয় তাহলে তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা সূত্রটুকু শুধু থাকবে সেন্টিগ্রেড স্কেল এবং কি ফারেনহাইট স্কেলের মধ্যে। আবার যদি এরকম আছে যে ফারেনহাইট স্কেলের মানটা দেওয়া আছে, আমরা কেলভিন স্কেলের মানটা বের করতে চাই, তখন সম্পর্কটা আসবে কিন্তু ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে, তখন কিন্তু সেন্টিগ্রেড স্কেল আসবে না। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা যে কোনো স্কেলের তাপমাত্রা বের করতে পারি এবং একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের তাপমাত্রার সম্পর্ক বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা এই স্কেলের আবিষ্কারকর্তাকে কত সালে আবিষ্কার করে সেটা আমরা দেখব। সেন্টিগ্রেড স্কেল আসি, তাহলে বলা হচ্ছে বিজ্ঞানী, সুইডেনের বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াস 1742 সালে এই স্কেলের প্রবর্তন করেন। অ্যান্ডার্স সেলসিয়াস নিজস্ব জ্যোতির্বিজ্ঞানী ছিল। আমরা অবশ্য বিজ্ঞানী না লিখে আমরা জ্যোতির্বিজ্ঞানী লেখাটা ভালো হবে। জ্যোতির্বিজ্ঞানী, তাহলে আমরা শিখলাম যে সেলসিয়াস স্কেল আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াস। কত সালে আবিষ্কার করেছেন? 1742 সালে। আর উনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উনি সুইডেনের বিজ্ঞানী ছিলেন। এরপর আমরা দেখব ফারেনহাইট স্কেল। দেখো ফারেনহাইট স্কেল আবিষ্কার করতে হচ্ছে জার্মান বিজ্ঞানী, জার্মান, ইনি হচ্ছে দার্শনিক, দার্শনিক জি ডি ফারেনহাইট। 1720 সালে এই তাপমাত্রার এই স্কেলের প্রবর্তন করে। আমরা দেখলাম ফারেনহাইট স্কেল, তারপরে জার্মান দার্শনিক জি ডি ফারেনহাইট
1720 সালে এই তাপমাত্রার এই স্কেল প্রবর্তন ফারেনহাইট স্কেল প্রবর্তন করেন। আমরা এখন দেখব কেলভিন স্কেল। তো বলা হচ্ছে এই 1848 সালে বিজ্ঞানী লর্ড কেলভিন তাপমাত্রার এই স্কেল প্রবর্তন করেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা যে স্কেল শিখলাম, সেই তিনটা স্কেলের আবিষ্কারকর্তা এবং কত সালে আবিষ্কার হয়েছে এই বিষয়গুলো আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করো, তাহলে আমরা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের দিকে খেয়াল করো। দেখো যে সেলসিয়াস স্কেলে কতগুলো ঘর আছে? 100টা ঘর আছে। তাহলে আমরা বলতে পারি কিনা, আবার দেখো ফারেনহাইট স্কেল কতগুলো ঘর আছে? 180টা ঘর আছে। আমরা একটু বলতে পারি কিনা, দেখো যে এখানকার 100টা ঘরের মান যা, এখানে 180টা ঘরের মান তা। দেখো এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করব। আমরা লিখলাম এই সেন্টিগ্রেড স্কেলে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন সময় লিখতে পারবো এই ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিবর্তন। শিক্ষার্থী, আমরা কি বুঝতে পারলাম? আমরা লিখলাম সেন্টিগ্রেড স্কেলের 100টা ঘর মানে ফারেনহাইট স্কেলে সেটার কতটা ঘর? 180টা ঘর, সেটা লিখলাম। এরপর লিখলাম যে সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্য মানে হচ্ছে কত? এই ফারেনহাইট স্কেলে উপরে কত? 180, নিচে কত? 100, এত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিবর্তন। তাহলে খেয়াল করো, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে পাওয়া যাবে কত? 9, নিচে পাওয়া যাবে কত? 5। তাহলে লিখতে পারবো 9 বাই কত? 5 ডিগ্রি, এত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পরিবর্তন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের সম্পর্কটা কি বের হলো? আমাদের সম্পর্কটা এরকম করে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তন সমান হচ্ছে 9/5 এত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু সূত্র তৈরি হলো। আর যদি আমরা এটা যদি উল্টাই দেই তাহলে লিখতে পারবো কি না? দেখো যে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিবর্তন মানে কি হবে? উপরে 5 নিচে 9 এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু সূত্র তৈরি হলো। তাহলে দেখো আমরা এইভাবে সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের দুটো স্কেলের মধ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তনে যে সূত্র পাওয়া যায় সেই সূত্রটা আমরা বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা শিখব ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। তাহলে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার বলতে আমরা কি বুঝি? তাহলে দেখো, আমরা সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা কোন স্কেলে নেই? সাধারণত ফারেনহাইট স্কেলে নেই। আর ফারেনহাইট স্কেলে দেখো তো কতগুলো দাগ কাটা আছে? 180টা দাগ কাটা আছে। খেয়াল করে দেখো আর কি যে এখানে আমরা কতগুলো দাগ কাটা আছে? 180টা দাগ কাটা আছে। তাহলে দেখো যে আমরা এরকম জানি, ধরো যে আমরা 1 থেকে ধরো যে 2 এ যাব। তো 1 থেকে 2 এ যেতে গেলে কয়টা ঘর অতিক্রম করতে হয়? দেখো 1 আছে, তারপর কি হবে? 1.1, 1.2, ঠিক আছে? তো এইভাবে খেয়াল করে দেখো যে 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, তারপর কোথায় যাই আমরা? 2 তে যাই। তাহলে দেখো মাঝে কতটা ঘর আছে? 9টা ঘর আছে। তাহলে দেখো এই এতটুকু স্কেলে 180টা ঘর আছে। আর আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি যে আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাব,
এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কতগুলো ঘর থাকে? আর 9টা ঘর থাকে। এই জন্য দেখো যে আমরা যদি আমাদের শরীরের তাপমাত্রা সূক্ষ্মভাবে নির্ণয় করতে চাই, তাহলে দেখো যদি আমরা এই পুরো ফারেনহাইট স্কেলটাকে ব্যবহার করি, তাহলে দেখো কিন্তু আমরা সূক্ষ্মভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারছি না। তখন দেখো যে তাপমাত্রা নতুন একটা স্কেল প্রবর্তন করা হচ্ছে, তার নাম হচ্ছে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। তাহলে এখানে কি করা হচ্ছে দেখো, এটার রেঞ্জটা হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। খেয়াল করে দেখো, পুরো স্কেলটাকে আমরা 90 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইটে আমরা নিয়ে আসছি। তখন দেখো যে আমরা এই ধরো যে কারো শরীরের তাপমাত্রা ধরো যে 98.2, আমরা 0.2 বলি বা 0.3 বলি, তা তখন কিন্তু আমরা সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারবো, যেটা আমরা দেখো সাধারণ ফারেনহাইট স্কেলে আমরা নির্ণয় করতে পারি না। তখন এই তাপমাত্রা দিয়ে যে তাপমাত্রা যে নতুন যে স্কেল, সেই স্কেলটার নাম হচ্ছে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। তো এখানে আমরা কি করতে পারি, আমরা 90.7 বা 90.8, ঠিক আছে, বা 99 ডিগ্রি ফারেনহাইট, প্রত্যেকটা আমরা মানে তোমার হচ্ছে 90 ধরো 95 থেকে 96, এখানে কতগুলো ঘর আছে, আবার মাঝে 9টা ঘর আছে। তাহলে আমরা অতি সূক্ষ্মভাবে কি করতে পারি, আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি। এই রেঞ্জের যে তাপমাত্রা তাকে বলা হয় ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করলাম। তো আগামী লেকচারে ইনশাআল্লাহ আমরা সমস্ত ঢাল নিয়ে আলোচনা আজকে সম্ভব হলো না, আগামী লেকচারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।